সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি এক ক্ষুদে শিল্পী বন্ধুকে। তাহলে তার পরিচয় আমরা তার মুখ থেকেই শুনে নিই। তোমার নাম কি? অগ্নিব দাস। কোথা থেকে আসছো অগ্নিব? চন্দননগর থেকে। কোন ক্লাসে পড়ো? ইউকেজিতে। তুমি তো আজকে আমাদেরকে আবৃত্তি শোনাবে, তাই তো? প্রথমেই কি শোনাচ্ছ? নমস্কার, আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, পরমর বেলাল ছানাদি। আমি ওকে মারিনি মা বেত, মিছি মিছি বসে নিয়ে কাটি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না তো মন। ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ জ ঝ ইয়, ওকে বলে মিয় মিয়। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাসনি কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে। মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। যত বলি চ ছ জ ঝ ইয়, দুষ্টুমি করে বলে মিয়। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আরে আরে চায় মুখবানে। এমনি যে ভান করে জানো, যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যেই, কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ জ ঝ ইয়, ওকে বলে মিয় মিয়। নমস্কার। ভীষণ সুন্দর বলেছো তো। কতদিন ধরে শিখছো আবৃত্তি? মা শেখাচ্ছে। মা শেখাচ্ছে? অপূর্ব। আরেকটি কি শোনাচ্ছ আমাদেরকে? নমস্কার, আজ আমি শোনাবো কবি অমরেশ বিশ্বাসের লেখা কবিতা নেতাজি। একটি ছিল দামাল ছেলে, সবাই তাকে চেনে। বলেছিল যে রক্ত দাও, স্বাধীনতা দেব এনে। আজাদিন পৌঁছ গড়ে লড়াই লড়েন তিনি, তিনি হলেন প্রিয় সুভাষ, সবাই তাকে চিনি। ব্রিটিশ ভাবলো রাখবে বেঁধে সুভাষকে শিকলে, কৌশলে জল ঢেলে দিয়ে গিয়েছিল চলে। জ্বলছে যখন রক্তে আগুন, যোগ্য জবাব দেবার। বললো দেখে ভারতবাসী, দিল্লি চলো এবার। তার ভয়েতে কাঁপলো ব্রিটিশ, স্বাধীনতা পেলাম স্মরণ করি হে নেতাজি। তোমায় জানাই সেলাম। নমস্কার। খুব মিষ্টি হয়েছে অগ্নিব। তুমিও যেমন একটি মিষ্টি, সেরকমই তোমার আবৃত্তিও ভীষণ সুন্দর হয়েছে, জানো তো। আচ্ছা অগ্নিব, তোমার এখানে এসে কেমন লাগলো? ভালো লাগলো। আর তোমার এত সুন্দর আবৃত্তি শুনতে পেয়ে আমারও ভীষণ ভালো লেগেছে। সেই কারণে তোমার জন্য চ্যানেল ভিশন তরফ থেকে রইলো এই সম্মাননা পত্রটি। আর অগ্নিবর জন্য, যাতে তুমি ঘুরতে যেতে পারো, বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইলো গিফট ভাউচার। অগ্নিবর জন্য রইলো এই মেডেলটা। আর এত সুন্দর করে আবৃত্তি করার জন্য অগ্নিভোর জন্য রইলো এই মেমেন্টোটা। ভালো থেকো অগ্নিভ। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি একজন অঙ্কন শিল্পী বন্ধুকে। তাহলে তার পরিচয় আমরা তার মুখ থেকেই শুনে নিই। তোমার নাম কি? ঋষিতা ঘোষ। কোথা থেকে আসছো তুমি? ব্যারাকপুর। কোন ক্লাসে পড়ো ঋষিতা? ইউকেজিসি।
আর তুমি তো আজকে আমাদেরকে আঁকা দেখাবে, তাই তো? তোমার নিজের আঁকা। প্রথমে কি আঁকা দেখাচ্ছ? এটা কি এঁকেছো একটু বলে দাও তো। কি এঁকেছো? ফিগার। কতদিন ধরে আঁকা শিখছো তুমি? অনেক দিন ধরে। অনেক দিন ধরে। আঁকতে ভালো লাগে? বাহ, এটাও তো কি সুন্দর, এলিফ্যান্ট, তাই না? আচ্ছা ঋষিতা, তুমি তো ছবিতে এলিফ্যান্ট এঁকেছো, অরিজিনালি কি এলিফ্যান্ট দেখেছো? কোথায় দেখেছো? চিড়িয়াখানা। চিড়িয়াখানায় গিয়ে দেখেছো? বাহ। আর কালার কে করে? ঋষিতা নিজেই? হ্যাঁ। খুব সুন্দর, কালার তো একটুকু বেরোয়নি, খুব সুন্দর এঁকেছো। বাহ। লোটাস। আমি ঋষিতাকে প্রশ্ন করব, ঋষিতার ফেভারিট ফ্লাওয়ার কি? কোন ফুলটা তোমার সবচেয়ে ভালো লাগে? তুমি তো এখানে পদ্ম ফুল এঁকেছো, আর তোমার প্রিয় ফুলের নাম কি? পদ্ম ফুল। পদ্ম ফুলই ভালোবাসো? আচ্ছা। একটা সিনারি এঁকেছে কি সুন্দর করে, পাহাড়ের মধ্যে সূর্য, তাই তো? ভীষণ সুন্দর। বাহ। আরো একটি খুব সুন্দর আঁকা ঋষিতার। কি এঁকেছো এটা বলো একটু। বোট। বোট এঁকেছো। ঋষিতা স্কুলে কটা বন্ধু আছে? অনেকগুলো। কটা? 10। 10। আর বেস্ট ফ্রেন্ডের নাম? আবন্তিকা। ওলে বাবালে। একটা ক্যাপ এঁকেছে ঋষিতা, খুব সুন্দর। অবসর সময় পেলে কি ঋষিতা আঁকা নিয়ে বসে পড়ে? আর কি শেখে ঋষিতা? আর কিছু শেখো? ডান্স শিখি। ডান্স শেখো। আচ্ছা, কোনটা বেশি করতে ভালো লাগে? আঁকতে বেশি ভালো লাগে না নাচ করতে বেশি ভালো লাগে? নাচ। নাচ করতে বেশি ভালো লাগে। বাহ। আর একটা কার্টুন ফিগার। ঋষিতা কোন স্কুলে পড়ে? সেন্ট অগাস্টিন। এটা কি এঁকেছো? ডাক। আচ্ছা, এই ডাক কার বাহন তুমি জানো? লক্ষ্মী। লক্ষ্মীর বাহন না? সরস্বতী। লক্ষ্মীর বাহন কে? আউল। একদম। বাহ, 15 আগস্টে ফ্ল্যাগ আঁকা হয়েছে, তাই তো? একটা আঁকা করতে ঋষিতার কতক্ষণ সময় লাগে ঋষিতা? অনেকক্ষণ। অনেকক্ষণ। এটা কি এঁকেছো? আইসক্রিম। ভীষণ লোভ লাগছে তো আইসক্রিম দেখে। ঋষিতা আইসক্রিম খেতে ভালোবাসে? কোন ফ্লেভারটা ঋষিতার সবচেয়ে প্রিয়? স্ট্রবেরি। স্ট্রবেরি ফ্লেভার। আচ্ছা, ওই জন্য আইসক্রিম এখানে স্ট্রবেরি দেওয়া আছে কিন্তু, তাই না? নিজের পছন্দ অনুযায়ী ঋষিতা এঁকেছে। বাহ। আরো একটি সিনারি, গ্রামের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ঋষিতা কখনো গ্রামে ঘুরতে গেছো? গেছো? কার সাথে গেছো? আমার বাবা মার সাথে। এটা কি ফুল? সানফ্লাওয়ার। দুটো ফুল দেখলাম, লোটাস দেখলাম, সানফ্লাওয়ার দেখলাম, তাই তো? বাহ, ভীষণ সুন্দর আঁকা আমরা দেখলাম। আচ্ছা ঋষিতা, তুমি কি বিভিন্ন কম্পিটিশনে নাম দাও? হ্যাঁ। বাহ, ভালো লাগে নাম দিতে? আর তো ঋষিতার কি মর্নিং স্কুল না ডে স্কুল? মর্নিং। মর্নিং। স্কুল থেকে এসে কি করা হয়? স্কুল থেকে এসে খেয়ে স্নান করে ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে পড়াশোনা করি। বাহ। আর ঋষিতা কি গুড গার্ল না ব্যাড গার্ল, কোনটা? গুড। গুড গার্ল। আচ্ছা ঋষিতা, এখানে এসে তোমার কেমন লাগলো? ভালো। ভালো। তোমাকে পেয়েও আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমার জন্য রইল চ্যানেল ভিশনের তরফ থেকে এই সম্মাননা পত্রটি। আর ঋষিতা ঘুরতে যেতেও ভালোবাসে, তোমার জন্য রইল বালুকা মেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে এই গিফট ভাউচার। ঋষিতার জন্য রইল এই মেডেলটা, আর ঋষিতার জন্য রইল একটি মেমেন্টো। ভালো থেকো ঋষিতা, জীবনে অনেক বড় হও। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। নমস্কার। সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি আজকে খুদে এক বাচিক শিল্পী বন্ধুকে। কে? তাহলে তার পরিচয় আমরা তার মুখ থেকেই শুনে নিই।
তোমার নাম কি? তিয়াশা দেবনাথ। কোথা থেকে আসছো তিয়াশা? তোমার বাড়ি কোথায়? ধানবাগান। আর তিয়াশা কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাস পড়ি? মানে 1-এ পড়ো। তিয়াশা, তুমি তো আজকে আমাদেরকে আবৃত্তি শোনাবে, তাই তো? প্রথমে কি আবৃত্তি শোনাচ্ছ? কত বড় সুকুমার রায়। বাহ, সুকুমার রায়ের কত বড় আবৃত্তিটা আমরা তাহলে তিয়াশার মুখ থেকে শুনে নিই। শোনাও। কত বড় সুকুমার রায়, ছোট্ট সে আকৃতি, ইঁদুরের ছানা, ফোটে নাই চোখ তার, একেবারে কানা, ভাঙা এক দেরাজে ঝুলমাকা কোণে, মার বুকে শুয়ে শুয়ে মার কথা শোনে, যেই তার চোখ ফোটে সেই দেখেছে, দেরাজেই ভারী কাজ চারিদিকেছে, যেই বলে মেরি তার গোল গোল রাখি, ওরে বাবা পৃথিবীটা এত বড় নাকি। ভীষণ সুন্দর। যে বলে মেলি তার গোল গোল আঁখি, তাই তো? কে বলছে এটা গোল গোল আঁখি? যে কাকে বলছে? ইঁদুর ছানা, তাই তো? ছোট্ট সে একরতি ইঁদুর ছানা, ইঁদুর, তাই তো? তাই নিয়ে কবিতাটা বললে তো তুমি। আবৃত্তি শেখো? হ্যাঁ। ভালো লাগে আবৃত্তি করতে? আর কি শেখো? আর কি শিখি? আঁকা শেখো? বাহ, কোনটা বেশি ভালো লাগে করতে, আঁকা না আবৃত্তি? আবৃত্তি। আবৃত্তি করতে ভালো লাগে। আচ্ছা তিয়াশা, তুমি আমাদের আরো একটি আবৃত্তি কি শোনাচ্ছ? টিং টিং সিং। শোনাও। টিং টিং সিং কালিদাস ভদ্র, কুবি কুবি আজ কুবি টিং টিং সিং, বাজার কমলাতে খায় শুধু হিং, জিত জিরে টুই ঠ্যাং টিং টিং সিং, বোম্বেতে বউটা লিট্টিকে সিং, জিত জিরে আসলে বীজ পালো আঁক, রাত হরে ছুটে বেড়ে গায়ে একাকার, তাকে দেখে সকলে ভয় কাঁপে বুক, খোঁচা খোঁচা গাড়িতেই বড় মুখ, চুপি চুপি শোন তার কত অল্প, গুবি গুবি আজ গুবি সেই এক গল্প। অপূর্ব আরো একটি কবিতা আমরা তিয়াশার মুখ থেকে শুনে নিলাম। তিয়াশা, এই যে তুমি আবৃত্তিগুলো মনে রাখো এতটা বড় বড়, কে প্র্যাকটিস করিয়ে দেয় তোমাকে? তুমি বাড়িতে তো এটা মুখস্থ করতে হয় সুন্দর করে, কে করিয়ে দেয় মুখস্থ? তুমি একা একা করো না মা করিয়ে দেয়? মা করিয়ে দেয়, তাই তো? বাহ, ভীষণ ভালো। আবৃত্তি করতে তিয়াশা বললো তিয়াশার খুব ভালো লাগে, তাই তো? আচ্ছা, আবৃত্তি তোমার বন্ধুরা, স্কুলের বন্ধুরা শুনেছে? তারা কি বলে তোমার আবৃত্তি শুনে কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। আর তিয়াশা কি বিভিন্ন কম্পিটিশনে নাম দেয়? দাও কম্পিটিশনের নাম? আঁকা, আবৃত্তি, সব কম্পিটিশনে। তোমার স্কুল কি মর্নিং স্কুল না ডে স্কুল? কটার সময় যাও স্কুলে? ঘুম থেকে উঠে? 7টার সময়। 7টায় মর্নিং স্কুল। কে নিয়ে যায় স্কুলে? পাপা। পাপা। আর নিয়ে আসে কে? মা। বাহ, স্কুল থেকে এসে কি করা হয়? কি করা হয়? এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ো, হ্যাঁ। তারপর উঠে পড়াশোনা। আর তিয়াশাকে পড়ায় কে? ড্রয়িং করি। প্রতিদিন ড্রয়িং করো? বাহ। সকালে রাত্রে প্রতিদিন করি। প্রতিদিন পড়াশোনার পাশাপাশি ড্রয়িং নিয়েও বসো। আর আবৃত্তি চর্চাও কি প্রতিদিন হয়? প্রতিদিন করো? প্রতিদিন হয় না? আচ্ছা তিয়াশা, এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে এটা একটু বলো। ভালো। কতটা ভালো? শুধু এরকম ভাবে বললে ভালো হবে না, কতটা ভালো দেখাও। কতটা? এতটা? হ্যাঁ। এতটা ভালো লাগছে? বাহ, খুব সুন্দর আবৃত্তি তোমার আমরা শুনে নিলাম। আর তোমার জন্য কিছু উপহার রয়েছে। তোমার জন্য রয়েছে আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে এই সম্মাননা পত্রটি। তিয়াশার জন্য রয়েছে বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে এই গিফট ভাউচারটি। তিয়াশার জন্য রয়েছে একটি মেডেল, এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তিয়াশার জন্য রইল চ্যানেল ভিশনের তরফ থেকে এই মেমেন্টোটা। ভালো থেকো তিয়াশা, জীবনে অনেক বড় হও, এই শুভকামনাই করি। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি এক খুদে বাচিক শিল্পী বন্ধুকে। কে? তাহলে তার পরিচয় তার মুখ থেকেই শুনে নি। তোমার নাম কি? মোহাম্মদ সাদফেট। তোমার বাড়ি কোথায়? আঁচডোর।
আচ্ছা, তুমি আজকে আমাদের কি কবিতা শোনাচ্ছ প্রথমে? পরাণ দুলে। শোনাও। নমস্কার, কবি কাশীনাথ সাহার লেখা কবিতা পরাণ দুলে। কি নাম ছেলে? পরাণ দুলে। কোথায় বাড়ি? বেল পাহাড়। কি আছে সেটা? দারিদ্রতা। আর কিছু নাই খিদের বেলায়, পড়াশুনো কেউ করে না। স্কুল আছে নয়তো আছে তত দূরে তেপান্তরে। মাস্টার টোটা মোটে একটা। স্কুল চলে দোলে মালে, বাবা আছেন সর্দে দেখেন। মা তো ঠাই রোদ সজ্জায়। সংসার চলে ফিরতে পেলে, থাকিস তো ঠাই গাছের তলায়। ঝড় বাদলে ভিজি জলে, ডাক্তারখানা একটাও না। ওষুধ বিশুদ সব ঝাড়ফুঁক। পূজা পার্বণ শুধু সাইবন। হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ। কেন হলি কি তরে বলি? পুলিশ আসে মাসে মাসে, এসে কি তরে মারে ধরে। তারপরে জেলে উপরে টিপাস জেলে খাবার মেলে। এখানে তিতাস শুধু উপাস, ভাতের গন্ধ 6 মাস বন্ধ। বাঁচিস কিসে সন্ত্রাসে। আচ্ছা চলি আসবো পরে, এটা বের হবে তাই পেপারে। বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি কি আবৃত্তি শেখো? ভালো লাগে আবৃত্তি করতে? ওলে বাবালে, তুমি আরো একটি আবৃত্তি শোনাবে তো আমাদের? কি শোনাবে? নমস্কার, কবি তাজিনুল ইসলামের লেখা কবিতা লিচু চোর। বাবুদের তাই পুতুরে, হাবুদের ডাল তুতুরে। সেটি বাস তোললে তারা, বলিতাম একটু দাঁড়া। পুতুরের ওইটা আছে না, লিচুরের গাছ আছে না, ওটা না আসতে দিয়ে এক বড় টাসতে নিয়ে। গাছের দিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মোরা তোরে, পড়েছি সরার জোরে। পড়বি পর মালির ধারে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দোমাদুম দোটা দুধ চার। দিলে ঠুক তিল ধুসি, একদম জোরসে ধুসি। আমিও বাজিয়ে থাপড়, দেহ হাওয়া চাঁদিয়ে টাপড়। লাফিয়ে দিন নুদে আল, দেখিয়া ভিতরে শিয়াল। ও বাবা শিয়াল তো থা, ভেলোটা দাঁড়িয়ে ওঠা। দেখে যে আঁটতে ওঠা, তুতুরা জ্বলল ছোটা। আমি তোই তম্ম টাবার, পুতুরে তোরবে সাবার। মা বাবা দো মা দো বলে, পাঁচিদের ফোঁটল দোলে। টুটিদের বস্তের ডরে, জানো আসলো ধরে। যাব ফের টানমুলি ভাই, চুরিতে আর যদি চাই। তবে মোর নাম মিমিছা, তুতুরে চামড়া ঠিচা। সেটি ভাই যাই রে ভুলা, মালের ওই পিটুনি দুলা। কি বলিস ফের হপ্তা, তৌবার না থপটা। খুব সুন্দর হয়েছে। আর তুমি কি শঙ্খ ঘোষের মিথ্যে কথা কবিতাটা জানো? হ্যাঁ, শোনাও তো তাহলে। নমস্কার, কবি সন্ধ্যদাসের লেখা কবিতা মিথ্যে কথা। লোটে আমায় ভালোই বলে, দিব্যি চলুন সই। দোষের মধ্যে একটু নাটি মিথ্যে কথা তৈ। ধাচ্ছিলাঠে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে চড়ছি বটম বটম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সর্দাচে, এক রতম ফন্দি ফোটে, এক রতম নাচে। ও মা দেখো নিত্যনাট্য। যেই বলেছি আমি, মা বটে দেয় বড্ড তোমার বেড়েছে ফাচলামি।
চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজমেশর আদরতরে দেখিয়েছিলেন পশুরাজেশ্বর। তদিন পরে চুন ধসানো দেওয়াল জুড়ে এটি থিতবিতল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিন্ধু বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি তথ্য। বলি না তাই সেসব কথা সামলে থাকি ঠুপি। কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াতুবি, আকাশ পারে আবারও যেই চোট দিয়েছে আটতে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমার এখানে এসে কেমন লাগলো? ভালো, কতটা ভালো? অনেকটা। অনেকটা। তোমাকে পেয়েও আমাদেরও ভীষণ ভালো লেগেছে, আর সেই জন্য তোমার জন্য রইলো চ্যানেল ভিশনের তরফ থেকে একটি সার্টিফিকেট। আর তুমি ঘুরতে যেতে ভালোবাসো, তোমার জন্য রইলো বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে গিফট ভাউচার। আর এত সুন্দর আবৃত্তি পরিবেশনা করার জন্য তোমার জন্য রইলো মেমেন্টোটা। ভালো থেকো। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। আজকের সাত সকালের আমন্ত্রণে আমরা পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমরা তার কাছ থেকেই তার নাম, সে কোথা থেকে আসছে, সবটাই শুনে নেব। নমস্কার, আমার নাম পৌরী রাজবংশী। আমি ক্লাস ইউকেজিতে পড়ি। আমার বয়স 5 বছর। আমি একটা নৃত্য পরিবেশন করছি। নৃত্যের নাম লাল পাহাড়ি দেশে যা। একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ি দেশে যা, রঙা মাটির দেশে যা। লাল পাহাড়ি দেশে যা, রঙা মাটির দেশে যা। ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। মে মরদের আদর পাবি রে, ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যা, রঙা মাটির দেশে যা। ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। নদীর ধারে শিমুলে ফুল, নদীর ধারে শিমুলে ফুল। নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল। মনে ছিল আশা রে, এমন ছিল আশা। তুই ভালোবেসে গেলি চলে, ভালোবেসে গেলি চলে। কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা। লাল পাহাড়ি দেশে যা, রঙা মাটির দেশে যা। লাল পাহাড়ি দেশে যা, রঙা মাটির দেশে যা। ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে।
আজকের শিল্পী বন্ধুর জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানাই আমাদের সাত সকালের আমন্ত্রণের পক্ষ থেকে।